আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। ও ভাইজানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা, আমার একটু জানার ইচ্ছা গিয়েছে, আমার কওমের ভিতরে, আমার গ্রামের ভিতরে, এলাকার ভিতরে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় খারাপ মানুষটাকে আমি নবী মুসা ওই মানুষটাকে এক নজর দেখতে চাই। আল্লাহর সাথে কথা হতো নবী হযরতে। আল্লাহ পাক ওই সময় বলল, যাও চলে যাও, ও নবী মুসা যাও চলে যাও, ওই মোড়ে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, ওই মোড়টা গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তুমি দাঁড়াবার পরে যেই মানুষটা তোমার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন, ওই মানুষটা হলো তোমার কওমের ভিতরে সবচাইতে বড় গুনাহগার। ও ভাইজানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম রাস্তা থেকে গিয়ে আর সেই মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর আমার দাঁড়িয়ে আছে গুনাহগারকে দেখবেন বলে কিছু সময় দাঁড়াবার পরে দেখতে পেলেন একজন মানুষ সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে নবী মুসা মানুষটাকে দেখলেন, সবচেয়ে বড় গুনাহগার এই বান্দাটা আমার গ্রামের ভিতরে সবচেয়ে বড় খারাপ মানুষ, সবচেয়ে বড় নোংরা মানুষ। আল্লাহ পাক বলে দিয়েছেন না জানি কি গুনাহ করেছে, কি অন্যায় অপরাধ করেছে। আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় মানুষ হলো এইটা। এই না বলতে বলতে হযরতে নবী মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের রাস্তায় রওনা হয়ে গেলেন। মানুষটাকে ঘৃণা করতে করতে তুর পাহাড়ে পৌঁছে গিয়ে আবার আল্লাহকে ডেকে কথা বলতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, সবচেয়ে বড় নোংরা, সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় পাপিষ্ঠ মানুষটাকে আমি নবী মুসা দেখে নিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসার মনের আশা হলো সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় খারাপ মানুষটাকে আমি নবী মুসা এক নজর দেখতে চাই। আল্লাহ গুনাহগারকে দেখেছি, আল্লাহ একবার নেকটাকে দেখাও। আল্লাহ সবচেয়ে ভালো কে? ঘৃণা করা। আচ্ছা ঘৃণা, আমরা যে নোংরা করছে, যে নোংরা খারাপ কাজটা করছে, আমরা তাকে ঘৃণা করব না ওই নোংরা কাজটাকে ঘৃণা করব? কাজ ঘৃণা না ব্যক্তি ঘৃণা? ব্যক্তিকে ঘৃণা করা, একটা মাতাল, একটা মদখোর, তাকে ঘৃণা করা, ওকে বুঝাতে হবে তুই কেন সব খাস, এসব নোংরা জিনিস কেন খাচ্ছিস, আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছে কেন সব তুই নিচ্ছিস খাচ্ছিস, বুঝাতে হবে। ওকে ঘৃণা করা সৃষ্টিকে করেছে আল্লাহ। নবী হযরতে নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছে, যেতে যেতে একটা কুকুর দেখতে পেলেন। কুকুরটা বড় অসুস্থ, গোটা শরীরে পোকা, দুর্গন্ধ। নবী নূহ আলাইহিস সালাম কুকুরটাকে দেখে নাকে কাপড় দিয়ে দূরে সরে গেলেন। আল্লাহর হুকুমে কুকুরটা জবান খুলে গেল। অবলা কুকুর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ও নবী নূহ, কাকে দেখে ঘৃণা করলেন? আমাকে দেখে? ও নবী নূহ, আপনার জানা আছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমাকেও সৃষ্টি করেছেন। হ্যাঁ নবী নূহ, যিনার পছন্দের চেহারা আপনার, তেনারও পছন্দের চেহারাটা হলো আমার। আমার এই চেহারাটা, এটা আমি পছন্দ করিনি, কে পছন্দ করেছে? আপনি আল্লাহর সৃষ্টিকে দেখে ঘৃণা করছেন? কুকুর। নবী নূহ আলাইহিস সালাম এতটুকু কথায় 10 বছর তিনি কেঁদেছিলেন, আল্লাহর কাছে রোনাজারি করেছিলেন, আল্লাহ কি ভুল করে ফেলেছি, আল্লাহ একটা কুকুরের থেকে আমার শিক্ষা নিতে হলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি এই জামানার নবী, কুকুর আমাকে শিক্ষা দিচ্ছে, আল্লাহ আমি আপনার সৃষ্টিকে ঘৃণা করেছি। গ্রামের মানুষ ওনাকে ডাকতে লাগলেন নুহু বলে। নুহু বলে, নুহু কথার বাংলা অর্থ হলো কন্দনকারী। গ্রামে যদি একটা ফুচকাওয়ালা ঢোকে, আপনারা কি বলে ডাকেন? একটা আইসক্রিমওয়ালা এলে, ও আইসক্রিমওয়ালা, এটা ওনার নাম, এটা ওনার নাম।
নবী নূহ সবসময় কাঁদতেন, উনি সবসময়। তাই অনেকে গ্রামের লোক কি বলতো, ও কন্দনকারী, ও কান্নাকাটিকারী, এখানে আছে সবসময়। কুকুরকে আমরা আল্লাহর সৃষ্টি বলে মনে করি? কথা বলছেন না কেন? মনে করি? কে এক লাথি মেরে দিল, কে মোটর সাইকেলের পায়ের উপর চেলিয়ে চলে গেল, কে শীতকালে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিল, যা ইচ্ছা। সৃষ্টিকার আল্লাহ সৃষ্টি হিসাবে ওর ওপরে একটা দয়া দেখাতে হবে না? হবে। আপনি কি কাজটা করছেন? আপনার ঘরে দুটো ছাগল আছে, আপনার ঘরে দুটো গরু পুষেছেন, আপনি রাতের বেলা মশারি টুসারি খাটিয়ে মশার ওষুধ দিয়ে আরামের বিছানায় নাক ঢেকে ঘুমিয়ে পড়লে, আর সারা রাত গরু দুটো মশার কামড়ে সারা রাত ছটকেছে, দেখার দায়িত্ব কার? দেখেছি ওদের দিকটা লোক, ও অবলা জানোয়ার, কথা বলতে পারে না। আপনার ছেলেকে ঠিক মশারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর অবলা জানোয়ারটাকে কথা বুঝতে পারেন না। তারা তো জান্নাতের মাটি হবে, হালাল পশু কি হবে জান্নাতে? যে এটা দায়িত্ব কার? আপনার আন্ডারে যখন আছে, দায়িত্ব কার? দেখেন আপনি একটু মশার ওষুধ দেন, ওদের একটু থাকার মতো পরিবেশ একটু করে দেন। হ্যাঁ, আমার নবী কি শুধু মানুষের নবী? আমার নবী রহমত শুধু কি মানুষের জন্য রহমত? অবলা জানোয়ারদের জন্য আমার নবী রহমত নয়? গাছপালার জন্য আমার নবী রহমত নয়? ফেরেশতাদের জন্য আমার নবী রহমত নয়? আমরা তো সেই নবী, আমরা সেই নবীর উম্মত। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম গিয়ে বলে, আল্লাহ পাক এলাকার ভিতরে সবচাইতে বড় নোংরা মানুষটাকে আমি দেখে নিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক সবচেয়ে বড় নেককার কে আছে দেখবো। আল্লাহ পাক ওই সময় বলল, যাও চলে যাও, ওই রাস্তার মোড়ে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। সূর্য যখন অস্ত যাবে, যখন সূর্য ডুবাডুবি মতো হয়ে যাবে, তখন দেখবে জঙ্গল থেকে একটা মানুষ বার হয়ে চলে আসছেন। ওই মানুষটা হলো তোমার এলাকার ভিতরে সবচাইতে বড় নেককার। জোরে বলো, তো মহব্বতে বলা যাবে না। নেককার গুনাহগার কে জানে? আল্লাহ জানে। আমার তো মোটা সব ফেরেশতা সেজে বসে আছে, মাথায় টুপি দিয়ে গোল জামা টামা পরে সব ফেরেশতা। কি কি জন্তু! হ্যাঁ, মুরব্বীদের সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ে গেছে, আমরা দেখে সব সম্মান। মুরব্বীদের জোয়ান বেলায় কি যে ছিল সে খবর তো নেই। সব কে জানে? আল্লাহর কাছে। তবে সম্মান দিতে হবে। বড় পীর সাহেব বলেছেন, গ্রামের জোয়ান ছেলে তো করে বলেছে, বাবা এই মুরব্বীদের সম্মান দাও, মুরব্বীরা হায়াত বেশি পেয়েছে তোমাদের থেকে, তারা ইবাদত বেশি করেছে, এই ভেবে তোমরা তাদেরকে সম্মান দাও। মুরব্বীরা তোমরা যুবকদের করে স্নেহ করো, আদর করো, কারণ তোমরা হায়াত বেশি পেয়েছো, গুনাহ বেশি করেছো। এলাকার জওয়ান যুবকরা হায়াত কম পেয়েছে, এদের দ্বারা এখনো আমাদের তুলনায় গুনার কাজ কম হয়েছে, এই ভেবে তোমরা তাদেরকে ভালোবাসা দাও। কেউ কাউকে ছোট করতে পারবো না। হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নিচে নেমে চলে এলেন। রাস্তার মোড় মাথায় গিয়ে দাঁড়িয়ে আছেন। কে আসে? দেখতে পেলে জঙ্গল থেকে একটা মানুষ বার হয়ে আসছে। অন্ধকার হওয়ায় মানুষটাকে চিনতে পারলেন না। হযরত নবী মুসা দাঁড়িয়ে আছে, মানুষটাকে দেখবেন বলে কে আসে হেঁটে হেঁটে। যখন কাছাকাছি হয়ে গেল, আল্লাহ নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম মানুষটাকে দেখে চিনতে পেরে গেলেন। যখন কাছাকাছি হয়েছে, মানুষটাকে দেখে চিনতে পেরে গেলেন মানুষটা নতুন কোনো মানুষ নয়, অন্য কোনো মানুষ নয়। সকালবেলা যে মানুষটিকে আল্লাহ পাক সবচাইতে বড় নেক গুনাহগার বলে পরিচয় করিয়েছিলেন, সন্ধ্যাবেলায় ওই মানুষটিকে আল্লাহ পাক সবচাইতে বড় নেককার বলে হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে পরিচয়খানা করিয়ে দিলেন। জোরে বলো, তো জোরে বলুন না। সকালবেলা সবচেয়ে বড়, সন্ধ্যাবেলায় এক মাস নয়, একদিনের ব্যাপার, এক বেলা। নবী মুসা আলাইহিস সালাম
নরম মানুষ না গরম মানুষ? সব নবী এক? হ্যাঁ। আজরাইলকে চড় মেরে চোখ বার করে ফেলেছে। কোন নবী? মরণকে বড় ভয় করতেন। মরণকে, মরে যাব। আল্লাহ পাকের দরবারে হযরতে নবী মুসা আলাইহিস সালামকে একবার প্রশ্ন করলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা মনের মধ্যে কটা প্রশ্ন উদাও হয়, জিজ্ঞাসা করব বলে এসেছি, আল্লাহ হুকুম দেন। আল্লাহ বলে কি প্রশ্ন করো? আল্লাহ পাক হযরতে নবী মুসা বলে, আল্লাহ পাক হায়াত আপনি দিলেন, মওতটা দিবার কি দরকার ছিল? জান্নাত আপনি তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার কি প্রয়োজন ছিল? সুস্থতা আপনি দিলেন, অসুস্থ করার কি প্রয়োজন ছিল? ধনী আপনি করলেন, গরিব করার কি দরকার ছিল? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এইগুলো আপনি কেন করলেন? আল্লাহ পাক ওই সময় বলেন, নবী মুসা, আমি আল্লাহ মরণ কেন দিয়েছি তুমি কি জানতে চাও? হযরতে নবী মুসা বলে, হ্যাঁ আল্লাহ, মরণটা আপনি কেন দিলেন? আল্লাহ পাক ওই সময় বলেন, নবী মুসা, ও হযরতে নবী মুসা, আমি আল্লাহ মরণটা কেন দিলাম শুনে রেখে দাও। বান্দা দুনিয়ায় ছিল, বান্দা সুখে শান্তিতে বাস করেছে, বান্দা অক্সিজেন পেয়েছে, দিনের আলো পেয়েছে, রাতে আরামে ঠান্ডা দুনিয়া পেয়েছে, থাকা খাওয়া পেয়েছে, পয়সা পেয়েছে, হায়াত পেয়েছে, সুস্থতা পেয়েছে। এই নিয়ামত গুলো তাকে কে দিয়েছে? এইটা বান্দা জীবনও চোখে দেখলো না। দুনিয়াতে বান্দা তাকে জীবনও চোখে দেখতে পাবে না। আমি আল্লাহ বান্দাকে মরণ দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ আমার দিদারের জন্যে। জোরে বলুন না। বান্দা মারা যাবে, মরণের পরে বান্দা জান্নাতে, আমি আল্লাহকে তারা দেখতে পাবে। জোরে বলবেন না, একটু মহব্বতে বলা যাবে। তাহলে মরণটা আমাদের কাছে আনন্দ না আতঙ্ক? আনন্দ লাগে, আনন্দ লাগে। মানে কেউ মরে যাচ্ছে, আপনারা খুশি হয়। যখন নিজের মরণ হবে মনে মনে খুব খুশি হতে পারে, অবশ্যই হতে পারে, কেন হবে না? যদি কোনো ব্যক্তি মরণের আগে রাসূলুল্লাহ চাঁদ মুখটা যদি দেখে ফেলে, তার কাছে মরণটা আতঙ্ক থাকবে না আনন্দ হবে? আনন্দ। নবী দেখেছে, আর নবীর জামানের কথা, যে আমাকে দেখলো ওই ব্যক্তিটার উপরে আল্লাহ 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছেন। জোরে বলবেন না, একটু মহব্বতে বলা যাচ্ছে না? মন চায় ও মুরব্বী বাবাজিরা, নবী দেখতে মন চায়? আপনাদের সবার মন চায়? মুখে গালিগালাজ করলে নবী দেখা যাবে? বিপদবিল্লাহ করলে নবী দেখা যাবে? বলেন না, দাঁড়িয়ে পেচ্ছাপ করলে নবী দেখা যাবে? নবী সুন্নতের প্রতি কোনো ভক্তিই নেই, ভালোবাসাই নেই, নবী দেখা যাবে? বিড়ি খাচ্ছে, নবী দেখা যাবে? মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, উজু করার আগে মেসওয়াক করছে না, নবী দেখা যাবে? নবী পাকের জীবনের শেষ আমল ছিল কি? মেসওয়াক। মরণের আগের আমল ছিল, নবীর জীবনের শেষ আমল হলো মেসওয়াক। মেসওয়াকটা করবেন, পকেটে রেখে দেবেন মেসওয়াক, ঠিক উজু করার আগে 3 বার মেসওয়াক করে পকেটে রেখে। মেসওয়াক করলে কি হয়? আজরাইল ফেরেশতা তার জান কবজটা আসানির সাথে করে। জোরে বলবেন না। বসিরহাট আল্লামা রুহুল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বসিরহাট আল্লামা মাওলানা রুহুল আমিন, কোন আমল করে নবীর দিদার পেয়েছে? কোন আমল করলে নবী দেখা যাবে? কি আমলটা আছে আমাদেরকে একটু বলুন। বসিরহাট আল্লামা রুহুল আমিন বললেন, বাবারা, বৃহস্পতিবার দিনগত রাত্রিরে তোমরা ঈশার নামাজটা আদায় করে নেবে। ঈশার নামাজটা আদায় করে নি 2 রাকাত তোমরা নফল নামাজ পড়বে। 2 রাকাত নফল নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার আয়াতুল কুরসি 15 বার, সূরা ইখলাস শরীফ। সূরা এত বড় তো, কটা আয়াত? সূরা ইখলাসের আয়াত সংখ্যা কটা? কটা গো?
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, কটা? আমার পাঁচটা, চার আয়াত, ছোট্ট। সবার মুখস্থ আছে না? আয়াতুল কুরসি মুখস্থ আছে? হ্যাঁ, প্রত্যেক ফরজ নামাজের শেষে কবার করে? একবার। নবী বলেছে তার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলবেন না? ফরজ নামাজের শেষে একবার আয়াতুল কুরসি। দুনিয়া থেকে জান্নাত না দেখি আল্লাহ আপনার মরণ দেবেন না। জোরে বলবেন না? এটা ভুল করবেন না। একবার সূরা ফাতিহা পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করে আবার উঠে দাঁড়িয়ে যাবেন, আবার একবার সূরা ফাতিহা পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সিজদা করে বৈঠক করে দোয়া দরুদ পড়ে সালাম ফিরিয়ে মুনাজাতটা করে দেবেন। জুমার রাত্রিরে, সপ্তাহের ভিতরে দামি রাত কোনটা? সব রাত এক, সব মাস এক, মাসের সব দিন এক, কিছু দামি দামি রাত আছে না? দামি দামি দিন, সপ্তাহের ভিতরে দামি রাত শুক্রবার। ও ভাইজানেরা, দুটো হাত তুলে মুনাজাত করে দেবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনাকে নবীর দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়িছি। আল্লাহ পাক, আমি জানি বড় গুনাহগার, আমি বড় শিয়াকার, আমি বড় খারাপ, তবে তোমার নবীর উম্মত, তোমার বান্দা আল্লাহ, আমার সঙ্গে আমার নবীর জিয়ারত নসিব করিয়ে দিন, আমার সঙ্গে আমার নবীর দেখা নসিব করিয়ে দিন। আল্লাহর কাছে রোনা জারি করে মুনাজাত করে বাড়ি চলে যাবেন। পাক সাফ অবস্থায়, পবিত্র অবস্থায়, উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে ঘুমিয়ে পড়বেন। আপনার নামাজ যদি আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, সেই রাত্রিরে আপনার সাথে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন না। এক রাত করেন, 1 সপ্তাহ করেন, 2 সপ্তাহ করেন, 3 সপ্তাহ করেন, 4 সপ্তাহ করেন, সপ্তাহে একটা দিন 2 রাকাত নামাজ, খুব বাড়াবাড়ি আমলটা করেন। 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস করেন, ঠিক একদিন নামাজে পরে শোয়ার সাথে সাথে আল্লাহ নবীর চাঁদ মুখ দেখে ফেলবেন। জোরে বলবেন না? একবার যদি হয়ে যায়, ওই শরীরটার উপরে আল্লাহ 7টা জাহান্নামকে ছোঁয়া, তখন মরণটা আতঙ্ক থাকবে না, আনন্দ হয়ে যাবে। দুনিয়ায় কিছু পায় আর নাই পায়, দামি গাড়ি, টাকা পয়সা কিছু পায় আর নাই পায়, মরণের আগে যেন একবার আমরা রাসূলুল্লাহর দিদার পাই। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলেন না। নবী মূসা আলাইহিস সালাম গরম মানুষ, গরম মিজাজের মানুষ, মিজাজ গরম। আল্লাহ সকালেই বললো গুনাহগার, আর এখন বলছে সবচেয়ে বড়। এক বেলার ভিতরে এত কিছু বললো, সবচেয়ে বড় গুনাহগার, আর এখন বলছে সবচেয়ে বড় নেককার। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহকে গিয়ে ডেকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক কি ব্যাপার? নেককার বললাম, যাকে দেখালেন গুনাহগার তো আপনি তাকেই দেখিয়েছিলেন, গুনাহগার থেকে নেককার সামান্য সময়ের ভিতরে কি করে হলো? আল্লাহ পাক ওই সময় বলেন, নবী মূসা, এটা তুমি বুঝতে পারবে না, এটা আমার আর বান্দার ভিতরে হয়ে গিয়েছে। জোরে বলুন, একটু সকলে মিলে বলে। ও হযরত নবী মূসা, বান্দা সকালবেলা সবচেয়ে বড় গুনাহগার ছিল। বান্দা যখন জঙ্গলে যাচ্ছিল, তার কোলে একটা মাসুম বাচ্চা ছিল। ওই মাসুম বাচ্চাকে নিয়ে যখন জঙ্গলে প্রবেশ করে, ওই বাচ্চাটা তার বাপকে জিজ্ঞাসা করে, বাবা, জঙ্গল তো অনেক বড়, জঙ্গলের থেকে বড় আর কি কিছু আছে? বাপটা জবাব দিল, বাবা ছেলে, জঙ্গলের থেকে বড় হলো পাহাড়, পাহাড়গুলো হলো অনেক বড়। ছেলেটা আবার বলে, বাবা, পাহাড় যদি অনেক বড় হয়, পাহাড়ের থেকে বড় আল্লাহর কাছে কি আর কিছু আছে? বাপটা জবাব দেয়, বাবা ছেলে, পাহাড়ের থেকে বড় হলো আসমান, আসমান হলো পাহাড়ের তুলনায় অনেক বড়।
ছেলেটা আবার বলে, বাবা আসমানের থেকে বড় আর কি কিছু আছে? কথাটা শোনার সাথে সাথে মানুষটা কাঁদতে লাগলেন। ছেলেকে কোল থেকে নিচই নামিয়ে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা আসমানের থেকে বড় হলো তোমার বাপের গুনাহ, তোমার বাপের অন্যায়, তোমার বাপের অপরাধ। দুনিয়ায় এমন কোনো গুনার কাজ নেই যেই কাজটা তোমার বাপ করে না। সমস্ত গুনার কাজ তোমার বাপ করেছে। এতিমের হক মারা, জেনা করা, ব্যভিচারী করা, শিরক করা, হারাম কাজ করা সবই করেছেন। তোমার বাপের গুনাহগুলো সবচাইতে বড়। মানুষটা কাঁদছেন। বাচ্চা ছেলেটা বাপের কান্না দেখে জানে তার দয়া মায়া চলে এলো। ছেলেটা জিজ্ঞাসা করে, বাবা তোমার গুনাহ থেকে বড় আল্লাহর কাছে কি আর কিছুই নাই? গুনাহটাই কি সবচাইতে বড়? বাপটা জবাব দিল, বাবা ছেলে আমার গুনাহ থেকে বড় আল্লাহর কাছে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ পাকের রহমত। জোরে বলুন না। বান্দা যখন এই কথাটা জবানে বলেছে, তার গুনাহ থেকে আমার রহমত নাকি অনেক বড়, এই কথাটা শুনে আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া এসে গিয়েছে। আমি আল্লাহর রহমতের দরিয়াতে জোশ মেরে দিয়েছে। আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো সব মাফ করে দেওয়া হয়েছে। ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে ওই বান্দাটিকে আমি আল্লাহ তোমার কওমের ভিতরে সবচাইতে বড় নেককার আল্লাহওয়ালা বান্দা বানিয়ে দিয়েছি। জোরে বলুন না। নারে তাকবীর, নারে তাকবীর। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা শাফিয়ানা হাবিবানা। মুহাব্বতের সাথে আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सदा है महाशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत के है मुंतज़िर अहाले महशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हमो है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, গুনাহ হবে, অন্যায় হবে, সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? তওবা করতে হবে। কখনো কোনোদিন এটা ভাববেন না থাক কালকে করবে, কাল পর্যন্ত বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আজকে আছি যখন আজকেই করে, যেই দিন কালকে চলে গেছে সেই দিন চিন্তা করে লাভ নেই।
আর সকালকের দিন থাকবো এই আশা করা কোনো দরকার, থাকবো তার কোনো গ্যারান্টি। অর্থাৎ আজকে যখন আছি, আজকে আল্লাহর কাছে তওবা তুল্লা করে মাফ, গুনাহ হবে, গুনাহ হবে। পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নেই। গুনাহ করার এই মনে আকর্ষণটা কে দিয়েছে? কথা বলছেন না? শরীরে নফস, নফস বলে একটা জিনিস আছে না? নাই। নফস, নফসের কাজ কি ভালো কাজ করা না খারাপ কাজ করা? আমরা যা কিছু করি কার ধোকায় করে খুব নফসের, শয়তানের। শয়তান তো বাইরের শয়তান, আর শরীরের যে একটা শয়তান আছে কি না? নফস। নফস। তাহলে গুনাহ করার আকর্ষণ কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আবার তওবা করার হিম্মতটা কে দিয়েছে? সারা জীবন খালি আকর্ষণটাই দেখাবে, একবার হিম্মত দেখিয়ে তওবা করে ফিরে আসবেন না। সারা জীবন তওবা, সারা জীবন গুনাহ। হ্যাঁ, মসজিদে আযান হচ্ছে, নামাজ হচ্ছে, সারা জীবনে কিভাবে বসে ঘুঁটি পিটবেন, টিভি দেখবেন? একবার নফসটাকে হারিয়ে দিয়ে হিম্মত দেখিয়ে মসজিদে উঠে আসবেন না, এই আজকে নামাজ পড়বো চল। একদিনও মন চায় না, সবসময় আকর্ষণী কাজ করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়ের, ইমানের সাথে আল্লাহ মরণ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, ভাইরা, আমার দোস্তরা, বন্ধুরা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষরা, আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের গ্রামে এলাম। আল্লাহ বলালেন দু চারটে কথা, কিছু খেদমতে কিছু রাখলাম, দিন ইসলামের খেদমতের উদ্দেশ্যে। খুশি না বেজা? এই মাহফিলটা হয় আপনারা খুশি না বেজা? বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত কটা বাপ ভাই বসে আছে, কারো বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ নাই। অনেকের মা বাপ দুজনাই চলে গেছে, আল্লাহ তাকে সারা দিয়ে সারা জনমের মতো দুনিয়া থেকে চলে গেছে। আহা, তারা কোনোদিন আপনার বাড়িতে আর ফিরে আসবে না, চলে গেছে কবরে। কি হালতে আছে আল্লাহ ভালো জানে। সেই সমস্ত মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য, সেই সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য, কবরের শান্তির জন্য, আল্লাহর কাছে তেনাদের জন্য নাজাতের জন্য, তাদের গুনাহ খাতা মাফ করার জন্য এত কটা বাপ ভাইদের ভিতরে কে আছেন সামনের বছরে এই মাহফিলটা আবার যাতে হয়, এত সুন্দর করে আমার ভাইরা আবার যেন করতে পারে। এখানে মাশাআল্লাহ অনেক কিছু হয়েছে, ব্লাড ডোনেশন হয়েছে, গতকাল চক্ষু পরীক্ষা হয়েছে। হ্যাঁ, এগুলো দরকার আছে না? না, সমাজের জন্য। দিন দুনিয়া দুটোই তো লাগবে, না শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না, শুধু দিন দিন করলে হবে, দুটো মিলিয়ে চলতে হবে তো। হ্যাঁ, দিন ও দুনিয়া এই খেদমতে আমার ভাইরা সব করেছেন। আল্লাহ ভাইদের হায়াতে বরকত দেন, আরো কিছু দিন দুনিয়ার খেদমত করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাতে সামনে বছর মাহফিলটা যাতে আবার হয়, সেই উদ্দেশ্যে, সেই নিয়ত করে আনন্দের সাথে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য কে আছেন আমার বাপ ভাইদের ভিতরে সামনের বছর এই মাহফিলে ৫,০০০ টাকার ওয়াদা করতে পারবেন? এত কটা বাপ ভাইদের ভিতরে কে আছেন একটু বলেন তো দেখি। যতদিন টাকা পয়সা আছে কিছু দান ধান করেন, কিছুদিন পরে আপনি এত টাকার মালিক থাকবেন এর কোনো গ্যারান্টি? তখন আফসোস হবে, হুজুর চাইছে দিতে পারছে, আল্লাহ দিনের লেগে কিছু করতে পারছে। আল্লাহ যদি আওকাত দেয় দেবার মতো, আল্লাহ যদি সামর্থ্য দেয়, ক্ষমতা দেয়, নেক নিয়ত করে হাত তোলেন তো। সামনের বছর এই মাহফিলে ৫,০০০ টাকা আল্লাহর হস্তে দান করবেন, যাতে মাহফিলটা আবার সুন্দরভাবে যাতে হয়, সেই উদ্দেশ্যে। এত কটা বাপ ভাইদের ভিতরে আমি জানি না আল্লাহ কাকে কেমন আওকাত দিয়েছে। ৯-১০ বছর আগে একবার এসেছিলাম পাড়ার একটা বাড়ির মাহফিলে, আবার আল্লাহ ১০ বছর পর আপনাদের গ্রামে নিয়ে এসেছে। আছেন কেউ আল্লাহর এত গুণী বান্দা, আল্লাহকে খুশি করার জন্য, দ্বীন ইসলামের খেদমতের জন্য আমার ভাইরা গান বাজনা নয়, ড্যান্স নয়, মেলা নয়, মিলাদুন নবীর মাহফিল করেছেন, ইসলামী একটা খেদমত তারা করেছেন। বলেন কে আছে সামনের বছর এই মাহফিলে ৫,০০০ টাকা দেবে? ৫,০০০ টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? মা বাপের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, দাদু দাদি, নানা নানি, তাদের রুহের মাগফিরাতের জন্য, নিজেদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের একটু মাগফিরাতের দোয়া চাওয়ার জন্য। আমি সবাইকে নিয়ে আপনার মা বাপের জন্য, কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। নিয়ত রাখেন,
তাহাজ্জুদের সময় চলছে, এই সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন না ইনশাআল্লাহ। কে আছেন বলেন? সামনের বছর মাহফিলে 1 বছর বাকি, আল্লাহ রাস্তায় সামনের বছর দেবেন, খুশি মনে দেবেন, আনন্দ খুশিতে দেবেন। জানবেন এই টাকা আপনার জমা থাকবে, দিনের খেদমতের টাকা জমা থাকবে। হ্যাঁ, আমি আপনার রক্ত চাইনি, আমি আপনাকে যুদ্ধ করতে যেতে বলিনি। রাসূলুল্লাহ যখন সাহাবাদের কাছে চেয়েছিলেন দিনের খেদমতের জন্য, সাহাবারা শুধু টাকা পয়সা দিয়ে সরে গেছিলেন না জান মাল দুটোই দিয়েছে? কি গো, শুধু টাকা? আবু বকর টাকা দিয়ে সরে গেছিল না জিহাদেও গেছিল? তাহলে সাহাবারা যদি শুধু টাকা পয়সা দিয়ে যদি বলতো হুজুর আপনি যুদ্ধে যান, আমরা তো দিয়েছি, আমরা যাবনি, হ্যাঁ আমাদের গ্রামে ইমান ইসলাম আসতো, এতদের এসে পৌঁছাতো? সাহাবারা যেমন টাকা পয়সা ধন দৌলত বিলিয়েছে, তেমন নিজেদের জানগুলোকে ইসলামের রাস্তায় তারা কুরবান করে দিয়েছে। বুঝলে? বলেন কি আছে আমার বাপ ভাইদের ভিতরে, এলাকার মানুষদের ভিতরে আল্লাহ পাক যাদের আওকাত দিয়েছে, যাদের সমর্থ আছে, খুশি নিয়েতে খুশি মনে আল্লাহ রসুলকে খুশি করার জন্য, ইসলামের জন্য 5,000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন? আমরা সবাই মিলে আপনার লেগে দোয়া চাই আল্লাহর দরবারে। এই রাত্রিরে দোয়া চাই, পবিত্র শাবান মাস, পবিত্র শাবানের রাত, বিশ্বাস রাখেন এই মাসের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। শাবানের চাঁদ এটা, এই মাসের 15 তারিখে একটা রাত আছে শবে বারাত, লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ একটা রাত আসছে। সেই মাসে আমরা মাহফিলে এসে বসেছি, আমরা সবাই মিলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। কত নামাজি মানুষ বসে আছে, কত হাজি মানুষ বসে আছে, কত রোজাদার এখানে বসে আছেন, সবাইকে নিয়ে আপনার মুরব্বীদের জন্য হাত তুলবো আল্লাহর কাছে। দেওয়ার যদি সামর্থ্য থাকে চুপ করে বসে থাকবেন না। বলেন কি আছে সামনের বছরে এই মাহফিলের জন্য এত কটা বাপ ভাই দোস্ত বন্ধুদের ভিতরে, হ্যাঁ গরিবানা মত সামনের বছর এই মাহফিলে মেহমানদারি করাবার তাবারুকের নিয়েতে 25 কেজি চাল দেবার মতো মানুষ কি আছেন বলুন তো? 25 কেজি চাল সামনে বছরে দেবেন তাবারুকের জন্য। এলাকার ধনী গরিব অসহায় এতিম মিসকিন সকলে মাহফিলে শরীক হয়, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা একদিন আমরা করি, মিলাদুন নবীর মাহফিল করে আমরা সবাইকে কিছু কিছু তাবারুক দিই। বলেন কে আছে? নেক নিয়ত করে মুরব্বীদের জন্য, কবরবাসীদের জন্য আপনার হালাল টাকা পয়সা থেকে 25 কেজি চাউলের টাকা আপনি সামনে বছর ইজকের মাহফিলে আপনি দেবেন। এলাকার ধনী গরিব অসহায় সকলে এসে শরীক হবে সবরেসানির উদ্দেশ্যে, মা বাবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। বলেন কে আছে? এত কটা বাপ ভাইদের ভিতরে এই দান আপনার মা বাপ দাদা দাদি নানা নানি কবরে শুয়ে শুয়ে পাবে। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন না ইনশাআল্লাহ। মনটাকে নরম করে দিনের খেদমতের উদ্দেশ্যে নেক একটা নিয়ত করে, আল্লাহ আপনার কাজ কারবারে বরকত দেবেন, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবেন। এরকম একটা নেক নিয়ত করে আপনি ওয়াদা করেন। শুধু আপনাকে ওয়াদা করতে হবে না, একটা নেক একটা মনে মনে নিয়ত করে তারপরে আপনি ওয়াদা করেন। বলেন কি আছেন বলেন? মাসুদ বাড়ি আমাদের এলাকায় মানুষ, মাসুদ ভাই উনি আল্লাহ করে সামনের বছরে মেহমানদারি করাবার নিয়েতে 25 কেজি চাউলের ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার মাসুদ ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে আল্লাহ দিলেন নেক নিয়তকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আপনি বলেন? আর সামনের বছরে মেহমানদের করাবার নিয়েতে আর 25 কেজি কি 26 কেজি চাউলের ওয়াদা কে করছেন বলেন? সামনের বছর তাবারুকের জন্য মেহমানদারি করাবার, নামাজি মুসল্লি হাজি গাজি সকলে খাবে, কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। কি দিচ্ছেন বলে? বাপ চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল,
তাদের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বসবাস করছেন, তাদেরকে ভুলে গেলে হবে না, তাদেরকে স্মরণে রাখতে হবে। তাদের জন্য মাঝে মাঝে দান ধান করে আল্লাহর কাছে কাঁটা কাটা করে তাদের জন্য দোয়া চাইতে হবে। ছেলেপুলেরা দেখবে, শিখবে, এরাও আপনার জন্য দোয়া চাইবে। বলে এত কটা বাপ ভাই বসে আছে, আর 25 কেজি চালকে দিচ্ছেন বলে মেহমানদের তাবাররুকের জন্য। মোহাম্মদ আইয়ুব গাজী মাশাআল্লাহ, উনি আল্লাহ করে সামনের বছর তাবাররুকের জন্য মেহমানদের আল্লাহ করে 25 কেজি চাউলের ওয়াদা করলেন। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলা যাচ্ছে না আল্লাহুম্মা আমিন? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে সোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের বাসনা। দয়ার নবীর দিদার না দিয়া আমাদের মৃত্যু দেবেন না, বলুন আমিন। গোপনদার একজনা ভাই সামনের বছর মাহফিল আল্লাহ করে 2000 টাকার ওয়াদা, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদাকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ ওনার দিলের নেক নিয়তকে আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ পাক ওনার ইমানে আমলে কায়েম রাখে, আল্লাহ ওনার হালাল কাজ কারবারে বরকত দেন। আল্লাহ পাক ওনার যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। কবরবাসীদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে সোরে বলুন আল্লাহুম্মা। বলেন আর কে আছে আল্লাহর বান্দা? একজনা ভাই গোপনে দিয়েছে 2000 টাকা। আর এতগুলো বাপ ভাইদের ভিতরে সামনের বছর মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, নবীর মাহফিলে আর 2000 টাকা ওয়াদা করার মতো মানুষ কে আছেন বলে? কমসে কম 5 জন হোক। কত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ শাহরিয়ার মোল্লা, উনি আল্লাহ কারে সামনের বছর এই মিলাদুন নবীর মাহফিলে মাশাআল্লাহ 2000 টাকার ওয়াদা করলেন, বলুন না আলহামদুলিল্লাহ। তো সকলে বলতেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার শাহরিয়া মোল্লা ভাইয়ের ওয়াদাকে আল্লাহ আপনি কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন, আল্লাহ ওনার শরীরকে সুস্থ রাখেন, ইমানে আমলে আল্লাহ কায়েম রাখেন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে আল্লাহ নেক নিয়তকে আল্লাহ কবুল করুন। আল্লাহ হায়াতে বরকত দেন, সংসারে শান্তি দেন, কামায় রুজিতে আল্লাহ বরকত দেন, সকলে বলুন আল্লাহুম্মা। আর কে আছেন বলে? আর 2000 টাকা দেবার মতো মানুষ 2 জন হয়ে, আর 3 জন হোক, যাদের আল্লাহ অকার দিয়েছে হাতটা তোলেন। আর 3 জন হোক এত কটা বাপ ভাইদের ভিতরে, দোস্ত বন্ধুদের ভিতরে, বলেন কে আছে? সামনের বছর মেহমানদেরই করাবার এই মাহফিলটার নিয়েতে আপনি নেক নিয়েতে দেন। একটা ইসলামিক অনুষ্ঠান মিলাদুন নবীর মাহফিল একটা গ্রামে হোক, আপনি নেক নিয়ত করে দেন। ঈদগার ভিতরে মাহফিল বলে তো অনেকে আসেই নি মাহফিল, অনেকে মাহফিলে আসে, শরীর পাক কি না পাক ওটাও দরকার নেই, থাক, অনেকে আসেই না। বলে আর 2000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন? এত কটা ভাব ভাইদের ভিতরে হাতটা তোলে, নেক নিয়ে তো ওয়াদা করে আমরা সবাই মিলে আপনার জন্য একটু দোয়া করি আল্লাহ দরবারে। নিয়ত যদি ঠিক থাকে দোয়া কবুল হবে। নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা, নিয়ত থাকবে রসুলকে খুশি করা, আর কিচ্ছু না। টাকা পয়সা আমাদের সাথে কিছুই যাবে না, সব আমাদের দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে। ছেলেপুলে আহা ছেলেপুলে হ্যাঁ যাবে, জিয়ারত করবে, সালাম দেবে, কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেবে। ছেলেপুলে আপনার জন্য সবরসানি করবে। ছেলেপুলে নিজে হাতে কিছু করে যাবে। শরীরে যখন চুলকানি হয়, কি গো, নিজে চুলকে যে আরাম পাওয়া যায় অন্যকে চুলকে দিলে সে আরাম হয়? হাহু দেন, বড় ছেলেকে বলছে চুলকা, বলছে ওপর দিকটাই দেবো, ওট এই ডান দিকের এই কোনটা চুলকা, বলছে কোথা বলছে আর কোথা চুলকাচ্ছে, কি ছেলে বলছে মেজোটাকে ডাক, এই করছি ভালো করে পিঠটা চুলকে দিত, ওর হাতে নখ নেই।
গায়ে জোর নেই, কোন রকমই ভুলাচ্ছে, বাপের আরাম হচ্ছে, ছোটটাকে বলছে চুলকা, ও ফোন টিপবে না পিঠ চুলকাবে। এই বউকে ডেকে বলছে হাত পাকাটা কই, হাত পাকা, হাত পাকাটা কই, হাত পাকাটা নিয়ে পিঠের ভিতর ঢুকিয়েছে, জানে, ঢুকিয়ে এরকম করে ঘষতে বলছে কি আরাম, ও কি শান্তি রে বাবা। নিজের চুলকানি, নিজের আখেরাতের রাস্তা নিজে সাফ করে যাও, নিজের আমল নিজে করে যাও, কে করে দেবে সেসব আশাই হবে না। 2-3 মাস পরে সবাই ভুলে যাবে, কবরে তুমি একা পড়ে থাকবে, কেউ নেই, সব ধোকা। বলেন কে আছে? আর 2000 টাকা দেবার মতো মানুষ, মুরব্বীদের রোগের মাগফিরাতের জন্য কি আছে? আল্লাহর বান্দাদের ভিতরে মোহাম্মদ ফজলুর রহমান ভাই আমার, মাশাআল্লাহ, তিনি ইসলামের খেদমতের জন্য আল্লাহ করে 3000 টাকার ওয়াদা, আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সকলে বলছেন আল্লাহুম্মা আমিন, তো হাত তুলে দোয়া যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার একজনা বা 1 বস্তা চাল দান, একজনা 1 বস্তা চাল, একজনা গোপন দান 2000 টাকা, আর একজনা 2000। আমার ফজলু ভাই 3000 টাকার ওয়াদা করেছে আল্লাহ। আল্লাহ পাক আপনাকে খুশি করার জন্য মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ পাক এই ওয়াদা গুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। যিনি যে যা নিয়তে ওয়াদা করে আল্লাহ প্রত্যেকের দিনের নেক নিয়ত কবুল করেন, সংসারে শান্তি দেন, হালাল কাজ কারবারে বরকত দেন আল্লাহ। আল্লাহ পাক এনাদের সংসারে শান্তি দেন আল্লাহ, রহমত বরকত দিয়ে ভরিয়ে দেন আল্লাহ পাক। এনাদের যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ কবর শান্তিতে রাখুন আল্লাহ, আখিরাতের প্রতিটা মানুষেরকে আল্লাহ সহজ করে দেন। পীরে কামেলের নেক দোয়া, ফুলফরা দরবাসী দাদা হুজুর কেবলার নেক দোয়া, পীরে কামেলের নেক দোয়া, রসুলের নমাম হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের নেক দোয়া, পীরে কামেলের নেক দোয়া, হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুরের নেক দোয়া, পীরে কামেলের নেক দোয়া, আওলাদে রসুল হযরতে বড় পীর সাহেব হুজুরের নেক দোয়া, আওলাদে রসুল হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুরদের নেক দোয়া, দানকারীদের নসিব আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ পাক আপনি কবুল করুন। এত করে বাপ ও ভাই আমিন আমিন করে আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দিন। দয়াল নবী সুপারিশ শাফাআত আমাদের সকলে নসিবে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ ফজলু ভাই 3000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, যে আশায় দিয়েছে আল্লাহ ওনার দিলের নেক নিয়তকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো তকবীর দেন না, নারে তাকবীর। তো মহব্বতে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আর বলে আর 2000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলে? আল্লাহর বান্দাদের ভিতরে, নামাজি মুসল্লিদের সম্মানী ভাইজানদের ভিতরে কি আছেন বলে? সামনে বছর মাহফিল কে আছেন বলে? আর 2000 টাকা ওয়াদা করবেন, সামনে বছর মাহফিলে দেরি করবেন না। আল্লাহ যাদের আওকাত দিয়েছেন দেবার মতো একটা সমর্থ, নেক একটা নিয়ত করে দেন, এমনি দিতে বলি, এটা নেক নিয়ত করে মনে। আর গরিবানা মতে সামনে বছর মেহমানদের মেহমানদারির জন্য আর 1 বস্তা চালকে দিচ্ছেন বলে, আর 1 বস্তা চাল তাবাররুকের জন্য 50 কেজি হয়েছে, 100 কেজি হোক। মাশাআল্লাহ মেহমানজন আল্লাহ করে সব আছে, মা বোন আছে, সবাই আল্লাহ করে শরীক হয়। এতে গরিবের টাকা থাকে, অসহায়ের টাকা থাকে, এতিমের টাকা থাকে, যে লোকটা ভ্যান চালায় সেও কিছু টাকা দেয়, সকলের টাকা নিয়ে তাবারুক হয়। এতে অনেক বরকতি টাকা থাকে, অনেক বরকতি টাকা এতে থাকে। নেক নিয়ত করে খাবেন, আল্লাহ বিমারকে শেফা করবেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেবেন। যেহেন শক্তি, বাচ্চাদের শক্তি, যেহেন শক্তিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। বলেন কে আছে? আর সামনে বছর মাহফিলের জন্য 2000 টাকা কে দিচ্ছেন বলেন? আমার যে সমস্ত ভাই বাপ বসে আছেন তাদের ভিতরে সামনের বছরে মেহমানদারি করানোর জন্য 1 বস্তা আলু কে দিচ্ছেন বলেন? এত কটা ভাইজানদের ভিতরে 1 বস্তা আলু কে দিচ্ছেন? সবাই মিলে আমরা আল্লাহর জন্য, আপনার জন্য আল্লাহর কাছে সবাই মিলে দোয়া চাই। বলেন কে আছে? হ্যাঁ,
মোহাম্মদ আব্দুর রহিম মন্ডল, মোহাম্মদ আব্দুল রহিম মন্ডল, উনি আল্লাহ করে সামনে বছর তাবারকের জন্য 1 বস্তা আলুর ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়ত কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রিয়াজ মন্ডল, উনি আল্লাহ করে 1 বস্তা আলুর ওয়াদা করলেন, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়ত কবুল করেন, হায়াতে বরকত দেন।